এই জায়গাটি চিটাগাং রোড নামে পরিচিত। এটি মূলত কাঁচপুর এলাকা। এই কাঁচপুর এলাকাটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বর্ডার বলা চলে। ঢাকা থেকে ছেড়ে আসা সবগুলো পরিবহন এখান থেকে তাদের যাত্রীদের পরিপূর্ণতা সম্পূর্ণ করে বিভিন্ন বিভাগীয় শহরের দিকে অগ্রসর হয়। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে এসে বাসগুলো চট্টগ্রামের দিকে এখান থেকে এদের যাত্রীর পরিপূর্ণতা সম্পূর্ণ হয়েছে কিনা, কেউ উঠতে পড়েছে কিনা, এগুলো চেক করে এখান থেকে রওনা হয়। তাছাড়া সিলেটের দিকে অগ্রসর হওয়া বা সিলেটের দিকে যাওয়া বাসগুলো এই জায়গা থেকে তাদের শেষ সিটিং সম্পূর্ণ করে। এই জায়গাটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকাকে শীতলক্ষ্যা নদীর মাধ্যমে এই জায়গায় বিভক্ত করা হয়েছে এবং এখানে শীতলক্ষ্যা 1 ব্রিজ এবং বর্তমানে 2 ব্রিজ হওয়াতে এখানকার গাড়ি চলাচলের গতিও বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু চট্টগ্রামের বাসগুলো এখান থেকে তাদের যাত্রা করে ঢাকা ছেড়ে যায়, সেই ক্ষেত্রে এই জায়গাটির নাম চিটাগাং রোড হয়ে গেছে। মূলত এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার অধীনস্থ। বর্তমানে এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এই জায়গাটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে একটি বড় নদী রয়েছে। এখানে প্রচুর জাহাজ মালামাল নিয়ে ল্যান্ড করে। তাছাড়া বিভিন্ন জেলা থেকে গাড়ি ঘোড়াগুলো এখানে এসে থামে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকার বাসগুলো এখানে ঢাকার প্রবেশদ্বার হিসেবে যাত্রীদেরকে প্রথম ড্রপ দেয় এবং এটি মূলত ঢাকার প্রবেশদ্বার হিসেবেই বিবেচিত হয়। তাছাড়া সিলেট অঞ্চলের পরিবহনগুলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী হয়ে পরিবহনগুলো এখানে এসে প্রথম স্থানে এবং যাত্রীদেরকে নামায়, তারপর ঢাকার দিকে অগ্রসর হয়। সবকিছু মিলিয়ে এই জায়গাটি অনেক ব্যস্ততম একটি এলাকা এবং এর চারপাশের এলাকাগুলো বাণিজ্যিকভাবেই এস্টাবলিশড হয়েছে। এর একটু সামনেই রয়েছে আদমজি ইপিজেড এলাকা, যেটি একসময় আদমজি জুট মিল নামে পরিচিত ছিল। তার মানে এখানে আদমজি জুট মিলটি এই জায়গাতেই ছিল। সেই ক্ষেত্রে এখানে অনেক শ্রমিক এবং কর্মীদের আনাগোনা ছিল। বিভিন্ন জেলা শহর থেকে এসে নেমে তারা এখান থেকে তাদের গন্তব্য চলে যেত। তাছাড়া এই সড়কের পশ্চিম পাশে ড্যামরা হয়ে যাত্রাবাড়ির দিকে অগ্রসর হওয়া যায়, আর পূর্ব পাশটি চলে গেছে আদমজি হয়ে সরাসরি নারায়ণগঞ্জ শহরের ভিতরে। আর দক্ষিণ দিকের রাস্তাটি মূলত চলে গেছে সাইনবোর্ড যাত্রাবাড়ি, শনিরাখড়া হয়ে ঢাকার সায়দাবাদ বাস স্টেশনের দিকে। এই দৃশ্যে আমরা চিটাগাং রোড কাঁচপুর এলাকার রাতের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বাসগুলো এসে থেমেছে এবং যাত্রীদের জন্য এখানে বিরতি দিয়েছে। অপরদিকে বিভিন্ন জেলা থেকে এসে বাসগুলো থেমেছে। কিছু বাস সরাসরি সাইনবোর্ড শনিরাখড়া হয়ে যাত্রাবাড়ির দিকে চলে যাচ্ছে, আবার কিছু বাস সামনে থেকে ইউ-টার্ন দিয়ে ড্যামরা সারুলিয়া হয়ে স্টাফ কোয়ার্টার দিয়ে যাত্রাবাড়ি কিংবা রামপুরের দিকে চলে গেছে। এই জায়গা থেকে রামপুরের দিকে যাওয়ার একটি রাস্তা রয়েছে। তবে বর্তমানে সিলেট থেকে আসা বাসগুলো শীতলক্ষ্যা সেতুর দিকে না এসে, কারণ কাঁচপুরের দিকে না এসে এগুলো সুলতানা কামাল ব্রিজ ব্যবহার করে ড্যামরা গার্ড হয়ে স্টাফ কোয়ার্টার দিয়ে ত্রিমোহনী বনশ্রী হয়ে
রামপুরা দিয়ে ঢাকার অন্যান্য গন্তব্য বিশেষ করে বাড্ডা, গুলশান, বারিধারা, মিরপুর এদিকে চলে যায়। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে চিটাং রোড এবং কাঁচপুর এরিয়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া আমরা দেখানোর চেষ্টা করছি কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে কীভাবে ইউটার্ন নিয়ে নারায়ণগঞ্জের আদমজি এলাকার মধ্যে প্রবেশ করতে হয়। আশা করি আপনাদের সকলের ভিডিওটি উপকারে আসবে। তাছাড়া আপনারা অনেকে আগে যারা যাত্রাবাড়ি হয়ে সায়দাবাদ হয়ে রামপুরার দিকে আসতেন তারা হয়তো এখন বিকল্প রাস্তা ব্যবহার করে এখান থেকে ইউটার্ন নিয়ে ডেমরা রোড ব্যবহার করে স্টাফ কোয়ার্টার হয়ে বনশ্রী দিয়ে রামপুরা কিংবা বাড্ডাতে চলে যেতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।